সেনাবাহিনীর হাতে আঙুল বেড়ে খুব মারছে, সেনাবাহিনীর তো আর ভয় পায় না। মোহাম্মদ চারদান গেটের এখান থেকে মোবাইল ঠেকতে লয়ে গেছে, দুপুর 2:30 দিয়ে এরকম হবে আনুমানিক। দিনে দুপুরে প্রকাশ্যে ছিনতাই, আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি, গোলাগুলি, খুন, দখলবাজি সহ নানা অপরাধে আলোচনায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা। ছিনতাই সবচেয়ে বেশি হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের এই এলাকায়। দিন দিনের তীব্রতা আরও বেড়ে চলেছে। কেন এটি ছিনতাইয়ের মহাস্বর্গ হয়ে দাঁড়িয়েছে, চলুন এখানকার বাসিন্দারা কি বলছেন এই সম্পর্কে জেনে আসি। এটা সকালবেলার কথা, যা কিছু আছে সব নিয়ে নিয়েছে, আবার গোটা শরীর চেক ইন করতেছে। এই নামাই 7 মাসে হাউজিং এ আমি পাশেই চাঁদুদান একটা রুমে থাকি, তো গ্রিল কাইটা ঢুইকা সিকিউরিটি গার্ড থাকার পরও আমার সব কিছু তন্ন করে, এবং কি এমন অবস্থা মানে আশেপাশের লোকও বুঝার মতো কায়দা নেই। আমি ঘর ভাড়ার টাকা জমায় একটা দান বাক্সা ছিল, ওটার ভিতরে আমার ঘর ভাড়ার টাকা 8-9 হাজার টাকা নিয়ে গেছে, আর একটা বাটম মোবাইল নিয়ে গেছে। দাম দাও নিয়ে প্যান্ডেল এই জায়গায় ঢুকে থইল। আমার সাথে দেখেন, আমি অফিস থেকে সেদিন বের হলাম বেতন নিয়ে, আমি যাচ্ছি, আমার পিছনে গিয়ে আমাকে একটু কাছে গিয়ে ঠেকিয়ে দিল, বলে যা আছে সব বের করে দেয়। ফাঁকা গলি, হঠাৎ করে এসে আমার চাপাটি এখানে ঠেকায় দিছে, আরেকজন এখানে ঠেকায় দিছে, টানাটানি করে আমার নিচে নিয়ে গেল। আমার পকেটে 1000 টাকা ছিল, মোবাইল ছিল, আমাকে ধরে স্পট। এই যে ছিনতাইগুলো করছে, এইভাবে কি এলাকায় থাকা যায়? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ফাঁকা সড়কে কখনো সকালে, কখনো সন্ধ্যা বা রাতে, এমনকি ভর দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে এই এলাকায়। চায়ের দোকানে বসে থাকা মানুষদের কুপিয়ে টাকা, মোবাইল ছিনিয়ে নিচ্ছে হরহামেশাই। এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বুঝেন এই অবস্থা। মোহাম্মদপুরে যে নামটা শুনলেই আর কি একটা ভয় কাজ করে ছিনতাইকারী। সন্ধ্যার পর আসলে বাসা থেকে বের হই না। আমার চোখের সামনে আমি একটা অটোরিকশা ছিনতাই দেখেছি, এবং একটা নেসলে গাড়ি থেকে ছিনতাই করে 2 লাখ টাকা নিয়ে গেছিল, চোখের সামনে দেখেছি। শিশুদের যে একটা গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাং যেটা বলে আর কি, তো বেসিক্যালি ওইখান থেকেই ছিনতাইটা বেশি আসতেছে আর কি। আর এখানে আশেপাশে যে ক্যাম্পগুলো আছে, যে ক্যাম্পের মানুষগুলা, তারা বেসিক্যালি এই জিনিসটা করতেছে। এই মোহাম্মদপুর এরিয়াতে বিশেষভাবে নজরদারি করা উচিত। মোহাম্মদ মিজান বাবা ছেলে মিলে প্রায় 25 বছর ধরে চায়ের দোকান করছেন মোহাম্মদপুরের বেরিবাঁধ রোডে। চোখের সামনে প্রতিনিয়তই দেখছেন এমন ছিনতাইয়ের ঘটনা। কোনো এক সময় এক ভুক্তভোগীকে ছিনতাইকারীর খপ্পর থেকে বাঁচাতে গিয়ে হারিয়েছেন নিজের হাতের আঙুল। ছিনতাই তো মনে করেন এখানে নিত্যদিনের সঙ্গে, আমার কোনো সপ্তাহ নাই যে 2 দিন 3 দিন নাই হয়। গত 25 দিন হয়েছে, এই আমার হাতে তো ছিনতাইকারী ইয়াতে গেছে। এলাকাবাসী বলছেন ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীও। সেনাবাহিনীর হাতে আঙুল বেড়ে খুব মারছে, সেনাবাহিনীর তো আর ভয় পায় না। এমন পরিমাণ গ্যাং, কিশোর গ্যাং এত ওরেন বেড়ে গেছে যে এই এলাকা থাকার মতন জানমালের নিরাপত্তা নাই আমাদের কোনো এক হিসাবে। এই সপ্তাহখানেক মোহাম্মদ চারদান গেটের এখান থেকে মোবাইল ঠেকতে লয়ে গেছে আমার সামনে নিজে থেকে, দুপুর 2:30 দিয়ে এরকম হবে আনুমানিক। দিন দুপুরে গাড়ি চালাইতে পারে না ভয়তে। আগে যেরকম রাত 12টা মতো গাড়ি চালাইছে, কোনো ভয় ছিল না, আর এখন গাড়ি চালাইতে গেলে আমাদের ডান্স ভয় থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন। যারা অপরাধী আমরা তাদেরকে অনুসরণ করি। আপনারা জানেন এ যাবৎ 700-র অধিক এই অপরাধীকে, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি, এবং 20টির অধিক কিশোর গ্যাংকে আমরা ডিসম্যান্টেল করেছি। এখন মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং নেই। যারা আসে মাঝে মাঝে এসে এরা ছিনতাই করে চলে যায়। মাদকের সেই জেনেভা ক্যাম্পের যে মাদকের অভয়ারণ্য, সেটা নেই, আমরা বন্ধ করেছি। কিছু খুচরা পর্যায়ে মাদক বিক্রি হয়, আমরা নজরদারিতে রেখেছি। যারা এই বিক্রির সাথে জড়িত আমরা পেলেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। একের পর এক এমন অপরাধের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা, দ্বীপনগর, লাউতলা, জেনেভা ক্যাম্প সহ মোহাম্মদপুরের প্রায় পুরো এরিয়ায় এখন ছিনতাইয়ের হটস্পট নামে পরিচিত। ছিনতাইয়ের মহাস্বর্গ মোহাম্মদপুর এলাকা দিন দিন এতটাই উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকেও তোয়াক্কা করা হচ্ছে না। এখানকার বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম, কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেই সড়কটি দেখা যাচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতও নাকি কেটে নেওয়া হয়েছে।
এখানকার মানুষ এতটাই আতঙ্কিত যে তাদেরকে কে নিরাপত্তা দিবে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীও অসহায় হয়ে পড়েছে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।